গতকাল রাত থেকে যে বিষয়টা চলছে, মমতার বাড়িতে নিরাপত্তারক্ষী এবং তারপরে আমরা দেখলাম আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন মমতাপন্থী তৃণমূলের বিধায়করা। ঠিক তখনই এই মুহূর্তের বড় খবর, ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সিআইডি। আর এবার ঠিক আশেপাশের বাড়িতে, পাশের বাড়িতে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন, তার বাড়িতে রাজ্য গোয়েন্দারা এই মুহূর্তে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে সিআইডি টিম কেন গেল? আমরা খোঁজার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে যে ছবি জি 24 ঘন্টা আমরা দেখাচ্ছি, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির টিম যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির টিম যায়। মোটামুটি কাছাকাছি সব বাড়ি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় স্বজন বাড়িও আশেপাশে রয়েছে, এবং সেই পাড়াতেই এই মুহূর্তে সিআইডি গেছে। এবং এখনো পর্যন্ত জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে রাজ্য পুলিশের গোয়েন্দারা গেছে। এখন সিআইডি টিমের তদন্ত আমরা জানি সইজাল কাণ্ডে চলছে। সইজাল কাণ্ডে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির টিম তারা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে সেখানে রাজ্য গোয়েন্দারা কেন গেলেন, একই মামলায় কিনা সেই নিয়ে এখনো পর্যন্ত জল্পনা হচ্ছে। কিন্তু যদি সেই মামলাতেই যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে কেন যাবে সেই নিয়েও এখনো পর্যন্ত জল্পনা চলছে। কিন্তু এখনো পর্যন্ত যে ছবি আমরা পেয়েছি, যে খবর আমরা পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়ি কালীঘাটে, 29D হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে সিআইডি টিম ইতিমধ্যেই এসে পৌঁছেছে। তারা ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে বলে জানা গিয়েছে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। আমরা সরাসরি খোঁজ নেওয়ার চেষ্টা করব, আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এই মুহূর্তে, কারণ কিছুক্ষণ আগে সিআইডি টিম আচমকাই হাজির হয় কালীঘাটে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি না অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা বুঝতে বুঝতেই তার ঠিক পাশের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে সিআইডির আধিকারিকরা তারা ঢুকে যান, এবং সেখানে তারা কি কাজে এসছেন এখনও পর্যন্ত সেটাই আমরা খোঁজ করার চেষ্টা করছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়ি, যেরকম বললাম যে কাছাকাছি সব বাড়ি রয়েছে, সেখানে ইতিমধ্যে সিআইডি টিম এসে পৌঁছেছে। এখন এক্স্যাক্টলি কোন তদন্তে সেটা আমরা খোঁজ করার চেষ্টা করছি। সইজাল কাণ্ডে তদন্তে আমরা জানি সিআইডি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে গেছিলেন আধিকারিকরা, কিন্তু এইবার সেই সংক্রান্ত মামলাতেই কি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে সিআইডি, কি কারণে সিআইডি টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে, আমরা জানার চেষ্টা করবো। সন্দীপ রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, মমতা ব্যানার্জির বাড়ির কয়েকটা বাড়ি পরে 29D হরিশ চ্যাটার্জি রোড, সেই বাড়িতেই থাকেন, ফার্স্ট ফ্লোরে থাকেন মমতা ব্যানার্জির বোন। এবং দেখা গেছে আজকে দুটো গাড়ি করে সিআইডির কয়েকজন আধিকারিক তারা কিন্তু ওনার বাড়িতে গেছেন। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, এবং কি নিয়ে পার্টিকুলার জিজ্ঞাসাবাদ হচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এটা জেনেছি আজ থেকে কিছুদিন আগে তারা কিন্তু আরেকবার এখানে এসেছিল। মানে এর আগে সিআইডি টিম এখানে এসেছিল, এই বাড়িতেই এসেছিল? হ্যাঁ, এখানে স্থানীয়ভাবে যেটা জানতে পারলাম যে এক সপ্তাহ আগে সিআইডি টিম নাকি এখানে এসেছিল, এবং তারা বেশ কিছু তাদের সঙ্গে কথাবার্তা বলে বেরিয়েছিল, এবং ফের আজকে তারা এই কিছুক্ষণ আগে, জাস্ট 10 মিনিট আগে তারা আবার ঢুকেছে। অনেক ধন্যবাদ সন্দীপ। আমি সরাসরি রনয় রয়েছেন আমাদের সঙ্গে, রনয়ের কাছে চলে যাবো। রনয়, যেরকম সন্দীপ জানাচ্ছিল যে এক সপ্তাহ আগেও নাকি সিআইডি টিম এসেছিল, অন্তত পাড়া প্রতিবেশীরা তাই বলছেন, আবার কেন? সইজাল মামলা না অন্য কোনো ঘটনা? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে সামনে যে বিল্ডিংটা তুমি দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়র বাড়ি, আত্মীয়র ফ্ল্যাট, এমনটাই আমরা জানতে পাচ্ছি। লোকাল বাসিন্দারা যেমনটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বোন থাকেন, সেই বোনেরই ফ্ল্যাট এখানে। এছাড়া অন্যান্য জনেরাও থাকে। ওই বোনের ফ্ল্যাটেই কিন্তু আজকে আসেন সিআইডির কর্তারা, এবং সিআইডির কর্তারা এখানে এসে প্রথমে স্থানীয় বাসিন্দাদের কাছে জানার চেষ্টা করে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিলেটিভ কেউ থাকে কি না। সেই লোকাল বাসিন্দা জানায়, এই যে বিল্ডিংয়ের ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, এই বিল্ডিংয়ের প্রথম তলায় থাকে। এই মুহূর্তে সিআইডির কর্তারা একেবারে ফ্ল্যাটের ভেতরে ঢুকেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন রয়েছে বা আত্মীয় যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলছেন। কিন্তু কি সংক্রান্ত বিষয় সেটা কিন্তু এখনও কিন্তু সরকারিভাবে বা অফিসিয়ালি সিআইডির তরফে কিছু জানানো হয়নি। এই মুহূর্তে আরও একবার ছবিটা দেখাবো। পুলিশের টিম তারাও কিন্তু এই মুহূর্তে এখানে ঘোরাঘুরি করছে, যাতে কোথাও কোনো রকম বিশৃঙ্খলা না হয়। তবে যেটা মনে করা হচ্ছে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে কিন্তু তদন্তকারী কর্তারা আসতে পারে। আর আরও একবার ছবিটা দেখাবো। সিআইডির অন্যান্য টিম যারা পুলিশ কর্তারা রয়েছেন, তারা গাড়ির ভেতরে রয়েছেন, এবং বাকি টিমের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ফ্ল্যাটের ভেতরে, তারা সেখানে কিন্তু কথা বলছেন। আমি আরও একবার বিল্ডিংটা তোমাকে দেখাবো, বিল্ডিংয়ের ছবিটা দেখাবো। ক্যামেরাপারসন সৌমনকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ 29
29D 29D এই যে বাড়িটা দেখতে পাচ্ছ একেবারে বিল্ডিং, এই বিল্ডিংয়ের প্রথম তলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়া থাকেন। স্থানীয় বাসিন্দারা বলছেন এই যে প্রথম ফ্লোরে যিনি থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন। সেই বোনের ফ্ল্যাট এখানে, তার বোনের স্বামী সন্তানরা এখানে এই ফ্ল্যাটে থাকেন। এই ফ্ল্যাটেই কিন্তু এদিন সিআইডির টিম আসেন এবং সিআইডি টিমের আধিকারিকরা এই মুহূর্তে কথা বলছেন এবং যেমনটা আমরা জানতে পারছি, কারণ তুমি জানো ইতিমধ্যে সিআইডির তরফে যে সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, সেই তদন্ত করার জন্যেই কিন্তু তদন্তের জন্যেই কিন্তু সিআইডির টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বোনের বাড়িতে এসছে। আমি যদি আরও একবার ছবিটা ঘুরিয়ে দেখাই, সিআইডির টিমের কয়েকজন সদস্য কিন্তু গাড়িতে রয়েছেন, বাকিরা কিন্তু ফ্ল্যাটের ভেতরে রয়েছেন এবং এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা কত দূরে থাকেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে যদি আমি ক্যামেরাটাকে ঘোরাই, ঢিল ছোড়া দূরত্ব, অর্থাৎ যদি বলা যায় 2 মিনিটের রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে আমি একবার কথা বলবো। সিআইডি যখন আসে তখন আপনাকেই সিআইডি টিম জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করে আপনাকে? যে 29/D আছে কি, এটা 29/D কি না? আমি বললাম হ্যাঁ। তারপরে ফার্স্ট ফ্লোরে কে থাকেন সেটা বলেছি। আচ্ছা, এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে মূলত কার বাড়ি? এটা কে থাকে এখানে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো আত্মীয়র বাড়ি এটা? ওনার বোনের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন থাকে? এই বিল্ডিংটা কবে তৈরি হয়েছে? 15-16-তে রেডি কমপ্লিট হয়েছে। তারপর থেকে কি নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের? টাইটেল গাইন আছে, নামটা আমার মনে নেই, টাইটেলটা গাইন আছে। কখন আসে সিআইডি টিম, কটার সময় ঠিক? এই আধ ঘন্টা হলো, 30 মিনিট। কতজন ছিলেন তারা? ছিলেন 7-8 জন ছিলেন, 6-7 জন ছিলেন। শুধু কি জিজ্ঞেস করলেন যে এই বাড়ির ঠিকানা? প্রশ্নই জিজ্ঞেস করা হয়েছে ঠিকানাটা এটা কি না, 29D কি না, আমি হ্যাঁ বলেছি। তারপরে ফার্স্ট ফ্লোরে কে থাকেন ওইটা জিজ্ঞেস করা হয়েছে। রনা একটু একদমই জিজ্ঞেস করবে, স্থানীয় আগেও কি বাসিন্দা যেমন সিআইডি টিম এই বাড়িতে এসেছিল? এই বাড়িতে কে থাকে এবং অ্যাড্রেস আমি আরও একবার কথা বলার চেষ্টা করব লোকাল বাসিন্দা, যে এই যে আজকে সিআইডি টিম এসছে, এর আগেও কি সিআইডি টিম এসেছিল? না, আজকেই দেখলাম এইখানে। এর আগে কখনো দেখেননি? না, এখানে আর কখনো দেখিনি। অর্থাৎ বাড়ির এখানে মধ্যে এর আগে কারা কারা কখনো এক্স্যাক্টলি দেখেননি? থাকেন? মমতা বন্দ্যোপাধ্যায় বোনের পরিবারে পাড়ার লোক কি বলছে? পাড়ার লোকেদের সঙ্গে আরেকবার কথা বলবো। দাদা, আপনারা তো এখানকারই বাসিন্দা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন কি এখানেই থাকে? বলে সর্দি থাকে এখানে শুনেছি, কজন থাকে তাও? সেটা বলতে পারো কয়েন থাকে। কখনো দেখেছেন? না, আমি থাকি না দেখি। আচ্ছা, অর্থাৎ তিনি ঠিক পরিষ্কারভাবে বলতে পারছেন না, কেউ ক্যামেরার সামনে বললেও অপরজন বলতে চাইছেন না। আমি তোমাকে আরও একবার ছবিটা দেখাবো। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিংয়ের একেবারে ফার্স্ট ফ্লোর, মানে এটা G+4 ফার্স্ট ফ্লোরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয় থাকেন, যেমনটা স্থানীয় বাসিন্দারা বলছেন। তার বোনের বাড়ি, তার বোনের ফ্ল্যাট, তার বোন এখানে থাকে। 2015-16 সালে এই ফ্ল্যাট। আচ্ছা রনা, তুমি ওখানেই থাকো, আমি তোমার কাছে পরে আবারও যোগাযোগ করবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।